যে আমরা সবাই নবীর মহাব্বত করি তো, নবীকে ভালোবাসি তো। নবী বিনে আমি আপনি কি জান্নাতে যেতে পারবো? হবে না। নবীকে ভালোবাসতে হবে কেমন, আর নবীকে ভালোবেসেছিলেন কেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, ও আবু বকর, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, সেদিন আমার সঙ্গে তোমার দিনটা যে কোনো সময় আসতে পারে, হিজরতের জন্য আমার সঙ্গে তোমাকে যেতে হবে। এই কথাটা নবীজি 6 মাস আগে বলেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একদিন গভীর রাতে নবীজি আমার ঘুমিয়ে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হুজুর, আপনাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। এই গভীর রাতে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হতে হবে। যেদিন নবীজি মক্কা ছেড়ে মদিনার পথে হিজরতের জন্য চলে যাবেন, ওই দিন নবীজি বেরোবেন ঘর থেকে বাইরের দিকে। ঘোষণা হয়ে গেল, সংবাদটা ছড়িয়ে গেল যে আজ রাতে, গভীর রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করবে। কাফেরেরা দেয়ালের পাশে কান দিয়ে শুনতো, নবীকে মারার জন্য সদা সর্বদাই তারা রেডি থাকতেন। আল্লাহর নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলে আমাকে সালাম জানিয়েছেন, আমি গভীর রাতে মক্কা ছেড়ে মদিনার জমিনে পাড়ি দেব হিজরতের জন্য। নবীজি চাদরটা দিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা মুড়ি দিয়ে ওই বিছানায় শয়ন করলেন। এমন সময় আল্লাহ বললেন, হে নবী, এই রাতে বেরিয়ে যাবে, বাইরে কাফেররা হন্যের মতো দাঁড়িয়ে আছে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু সংখ্যক বালু নিন, এই বালুতে শাহাতুল ওযু কোরআনের আয়াত ফুক দিয়ে বালিটা কাফেরদের দিকে ছড়িয়ে দিন। আল্লাহর নবী, দয়ার নবী বালিতে কোরআনে আয়াত পড়ে ওই বালিটা কাফেরদের দিকে ছড়িয়ে দিল। আল্লাহর কুদরতে কাফেরদের চোখের ভিতরে বালি কণা চলে যায়। বালি যদি চোখে যায় কেমন মজা হয় ভাই। বালি চোখে পড়েছে, ওরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে চোখ নিয়ে। সেই ফাঁকে নবীজি হিজরতের জন্য চলে যাচ্ছেন। সর্বপ্রথম কার ঘরে গেলেন? যার ঘরে গেলেন তিনি হলেন বিশ্বজাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাতে আল্লাহর নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দরজায় একবার নক করলেন, আওয়াজ করলেন, লাব্বাইকা সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন হুজুর আমার বললেন, হে বাবা আবু বকর, তুমি কি করে জানতে পারলে গভীর রাতে আমি তোমার ঘরে আসব? বাবা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে 6 মাস আগে একদিন আপনি আমাকে বলেছিলেন এমন একটা সময় আসবে আমি নবী তোমার গিরে হাজির হয়ে যাব, তোমাকে ডাক দিব। হুজুর আমি সেই দিন থেকে আমি আবু বকর 6 মাস আগে থেকে আমি বিছানায় আর পিঠ লাগাই না,
6 মাস আগ থেকে আমি দরজা হেলান দিয়ে দিয়ে পটলা পুটলি গুছিয়ে নিয়ে আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। হুজুর আপনি আমার গিরি এসেছেন? একবার নক করলেন, আমি দরজায় হেলান দিয়ে ঘুমাচ্ছিলাম, আপনার ডাকে সাড়া দিয়েছি। তালি বলেন মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন। নবীজি আবু বকরকে লক্ষ্য করে বলেছিলেন, হে বাবা আবু বকর, তামাম পৃথিবীর যত উম্মাত উম্মতি আছে, আমার তামাম পৃথিবীর উম্মাত উম্মতির সারা জীবনের নেক আমলগুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আবু বকরের এক রাতে নাকি যদি পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, তথাপি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে নাকিটা ভারী হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মতো কি আমরা ভালোবাসতে পেরেছি? একটু বুকে হাত দিয়ে বলবেন মুসলমান, পারিনি। এজন্য নবী বললেন, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। তারা কত মহব্বত করতেন, নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন, নবী আমার বিদায় হয়ে গেলেন, সাহাবারা কেঁদে যারে যার হয়ে যায়। নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরা কাকে মানবো? নবীকে আর চির জনমের মতো আর দেখতে পাবো না, শেষবারের মতো নবীজির চেহারাটা দেখে নেই। সবাই কাঁদতেছে। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ও নবীর সাহাবীরা, কেঁদে পাগল হলে হবে না, হবে না। নবীকে গোসল দাও, নবীকে কাফন পরিয়ে দাও, নবীকে কবরস্থ করা হবে। যে নবী আমাদেরকে এত মহাব্বত করেন, ভালোবাসেন, নবীকে কবরের ভিতরে শোয়ানো হলো। হযরত আবু বকর সিদ্দিক নবীর মাথার পাশের দিকে দাঁড়িয়ে আছেন, আর কবরের ভিতরে নামলেন মাথার দিকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন, হে আব্বাস, নবীজির চেহারার কিয়ামতের আগে দেখা হবে না, হবে না। শেষবারের মতো সোনার নবীর সোনার চাঁদ মুখটা একবার নয়ন ভরে দেখে নেই। নবীজির চেহারা মোবারক থেকে একটু কাফনের কাপড়টা সরিয়ে দাও। কে বলছেন? হযরত আবু বকর সিদ্দিক। নবী পাকের চেহারা থেকে কাফনের কাপড়টা একটু সরিয়ে দিল। উপর থেকে হযরত আবু বকর সিদ্দিক হযরত ইবনে আব্বাসকে বলছেন, হে ভাই ইবনে আব্বাস, একটুখানি খেয়াল করো, দেখো আমার নবীজির ঠোঁট মোবারক খানা বিড়বিড় বিড়বিড় করে নড়তে লাগলো। হুজুরের চোখের কোণা দিয়ে বিন্দু বিন্দু পানি টোসা গড়িয়ে পড়ে। আমার নবী যেন কি একটা বলতেছেন, ও ইবনে আব্বাস, তোমার কানটা আমার নবী পাকের ঠোঁট মোবারকের কাছে একটু লাগিয়ে দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট মোবারক খানা, কান খানা নবীজি ঠোঁটের কাছে লাগিয়ে দিল। নবী বললেন, আল্লাহ তাআলা, আমি তো তোমার দরবারে এসে গেছি, দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মত উম্মতি, আল্লাহ তাআলা তাদের উপায় কি হবে? রব্বুল আলামিনের দরবারে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। কোন নবীর উম্মত? নবী কবরে আমাদের জন্য কাঁদতেছেন, নবী হাসরে উম্মতের জন্য, যাতে একটা উম্মত জাহান্নামে না চলে যায়, নবী কাঁদবেন। মুসলমান বাবাজি ভাইরা, একদিন গভীর রাতে নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার গিরিয়ে শয়ন করছেন। গভীর রাতে নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশ থেকে উঠে গেলেন। মদিনার মসজিদের
থেকে নবীজি কোথায় চলে গেল, আর কেউ নবীর খবর পেল না। আম্মা জান আয়েশা ঘুমটা ভেঙে গেল। আম্মা জান আয়েশা এদিক ওদিকে তাকালেন, কোথাও নবীকে পেল না। পাশে হযরতে ফাতেমার ঘর, ফাতেমার ঘরে গিয়ে বলছো, মা জননী ফাতেমা, তোমার আব্বা জান কোথায় মা? তোমার আব্বা কি তোমার গৃহে এসেছে নাকি মা? ফাতেমা বললেন, মা জননী, আজকে তো তোমার ঘরে থাকার পালা আব্বা জানের।